নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। এখানে একটু আগে কিন্তু আজকে কলকাতা লিগের যে ম্যাচটা ছিল মোহনবাগান বনাম রেনবো এফসি, এবং সেই ম্যাচের ফলাফল কিন্তু 2-2 গোলে অমীমাংসিতভাবেই শেষ হলো। আজকের ম্যাচেও কিন্তু মোহনবাগান প্রথমে 2 গোলে এগিয়ে গিয়েছিল। সুহেল বাটের দুটি গোল থেকেই কিন্তু মোহনবাগান এগিয়ে যায়, তবে প্রথমার্ধের শেষ দিকে পরপর দুটি গোল হজম করতে হয়। প্রথমে ফ্রি কিক থেকে একটি গোল হজম করতে হয় এবং তারপরে কিন্তু পেনাল্টি থেকে গোল হজম করতে হয় মোহনবাগানকে। তারপর দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও অজস্র গোলের সুযোগ নষ্ট করলো সুহেল বাট থেকে শুরু করে ফারদিন আলী। একেবারে গোলের সামনে 1:1 সুযোগ, সেখান থেকেও কিন্তু মোহনবাগান গোল করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত 2-2 গোলেই ড্র হলো আজকের ম্যাচ, এবং বলা যায় কলকাতা লিগের প্রথম দুটো ম্যাচেই কিন্তু আটকে যেতে হলো মোহনবাগানকে। পরের ম্যাচ ডার্বি, কি বলছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। I won't say that there is a mental pressure, but yes, these are all young players. They have to understand the game. Even after scoring 2 goals, we cannot relax. We have to just knock their doors to get more goals. I feel that is what we lacked in. Now it's important for us to focus on the next one. We have enough time now, enough days to prepare ourselves, get recovered from this game, and just come back strong for the next one. The thing is that to make a team, it takes time because we had just three weeks of pre-season, and it always takes time, to build this team. Where we are working on, and even last game. The first game what we played, we could have even the defense could have done better. Even today there was an error where we could have been a little bit quicker, be on our toes, to win that ball. But yes, it's learning for us. Now these are the weaknesses which we have to work on and focus on the next game. Sumit, he is coming back into the team. It was just a fitness issue for him because all the players, coming from the pre-season, we have to take care of their fitness, and now he's getting stronger. He's showing great attitude in the training, and Dipendu, mostly we can see him in the next game. The medical team is still working with him, and he's doing good trainings. অন্যদিকে আজকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের আজকের ম্যাচের জোড়া গোলদাতা সুহেল বাট। তিনি কিন্তু বলছেন যে তার কাজ তিনি করেছেন, তার কাজটা গোল দেওয়া, তবে দল জিততে পারেনি, খারাপ লাগছে। পরের ম্যাচে অবশ্যই ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন। কি বলছেন সুহেল বাট, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে। I think it's my job to score. Every game, every match I have to do my job as I do today. And I was very disappointed about last match. I couldn't score, I couldn't help the team. And it was in my mind only, I have to score, I have to help the team, so yeah, I scored today. It's always same because all the matches are same, it's derby, but in my mind all the matches are same. You have to do your responsibilities, you have to do your job, and we are working hard, and it's about luck we draw today, but we are working hard and we'll see in the next match. I always tell them to come to the stadium and support us because it gives us extra motivation to perform better and win against big teams. আজকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শিল্টন পাল, যাকে একসময় বলা হতো মোহনবাগানের বাজ পাখি। সেই শিল্টন পাল আজকে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে রেনবো এফসির হয়ে 3 কাঠির নিচে দাঁড়িয়েছিলেন, এবং তিনি কিন্তু একসময় মোহনবাগানের বিরুদ্ধে একেবারে প্রাচীর হয়ে দাঁড়ালেন। দুরন্ত একটি শট শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন, এবং শেষ মুহূর্তে যদিও লাল কার্ড দেখতে হয় শিল্টন পালকে, এবং রেফারির সঙ্গেও হাতাহাতিতে বচসায় জড়িয়ে পড়েন। যদিও শিল্টন পাল বলছেন যে মোহনবাগানের বিরুদ্ধে এই প্রথম মাঠে নামলেন তিনি, এবং শুধু তাই নয়, মোহনবাগানের হয়ে তিনি যেমন খেলেছেন তার একটা আলাদা আবেগ ছিল, আজকে মোহনবাগানের বিরুদ্ধে খেললেন সেটারও একটা আলাদা আবেগ রয়েছে। কি বলছেন শিল্টন পাল আজকের এই ম্যাচ নিয়ে, চলুন শুনে নেওয়া যাক
শিলটনের মুখ থেকে। বেসিক্যালি আমাদের একটু প্রথমের দিকে সেটেল হতে টাইম লেগেছে। আর প্রথমে মনে হয়েছে মোহনবাগান এখনও পর্যন্ত সেভাবে সেটেল হয়নি। শুধুমাত্র একটা ম্যাচ খেলেছে, দে হ্যাভ গুড টিম, মানে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা বের করতে পারি, এবং যেভাবে দুগোল আমরা খাওয়ার পরেও আমরা যেভাবে গেছি, আমরা যেভাবে স্টার্ট করেছিলাম, আমরা শিওর ছিলাম যে আমরা ম্যাচটা বের করবো। কিন্তু আমার মনে হয় আমি খুব একটা কখনো রেফারি বা কখনো কোনো ইসের জন্য আমি কোনো দোষারোপ করিনি লাইফে, খুব একটা আমি দেখি আমি কখনোই করি না আমার লাইফে। কিন্তু এরকম আমি জাস্ট বললাম যে আমার মনে হয় আইপিএল উচিত রেফারিদের জন্য আলাদা করে একটা ওদের ক্লাস করা, ওদের ডেভেলপমেন্ট করা। কেননা যেখানে বেঙ্গল একমাত্র প্রাঞ্জল ছিল, আমাদের কোনো রেফারি এখন বাইরে কীভাবে নেই, বাইরে রেফারি সবার জায়গায় খেলাচ্ছে, তো ওয়াই নট বেঙ্গল রেফারি? কারণ বেঙ্গল রেফারি তাহলে আমাদের কোনো প্রবলেম আছে। তাহলে আমার মনে হয় আমি দোষারোপ করছি না, কিন্তু আমার মনে হয় যে পেনাল্টিটা, যেটা একদম শিওর পেনাল্টি ছিল, ওপেনলি পুশ করেছে, মানে এটা তো কাউকে কেউ অস্বীকার করতে পারবে না, চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার পেনাল্টি ছিল, বলটা আমাদের পাওয়ার ছিল। এই ম্যাচটা আমাদের জেতার ম্যাচ ছিল, বাট আমার মনে হয় আমরা ভালো খেলেছি, আমরা ট্রাই করেছি, বাট ঠিক আছে। আমি অলমোস্ট ফুটবল ছেড়ে দিয়েছিলাম, আমি ইনটু বিজনেস খুব এখনভাবে। আমার সাথে আদিত্য গ্রুপের খুব ভালো একটা রিলেশন ওনারদের সাথে। ওরা রিকোয়েস্ট করেছে একটু এবছর খেলার জন্য। অবভিয়াসলি এবছর খেলে হয়তো আমি রিটায়ারমেন্ট নেবো। মোহনবাগানের সাথে আমি মোহনবাগান ছাড়ার পর ফার্স্ট ম্যাচ খেলাম মোহনবাগান এগেইনস্টে। অবভিয়াসলি একটা ইমোশনাল একটা জায়গা ছিল, জেতার ইচ্ছা ছিল, কারণ যে টিমে খেলেছি সবসময় জেতার চেষ্টা করেছি। আর অবশ্যই একটা যখন গ্যালারি যখন চিল্লাচ্ছে যেন আমি মোহনবাগানের গোলকিপিং করছি আর মোহনবাগানের গ্যালারি চলেছে, এটা সামথিং ডিফারেন্ট একটা ফিলিং, সেটা ভাষায় প্রকাশ করা একটু দেরি করে ক্যাম্পে জয়েন করেছি। আমাকে বলেই দিয়েছিল আগে থেকে মোহনবাগান ম্যাচ থেকে স্টার্ট করবো। আমি লাস্ট ইয়ারও হয়ে 4টে ম্যাচ খেলেছিলাম, তো এই বছরও কিছু ম্যাচ খেলে এবং যতগুলো পারবো খেলে আমি এটা করবো বলছি। যে আমি প্র্যাকটিসের মধ্যে যে খুব যে আছি তা নয়, কিন্তু আমি যখন কোনো টিমে খেলি আমি ডেডিকেটলি খেলি, আমি চেষ্টা করি। আর যতক্ষণ পারবো ডেডিকেটলি পারবো, যখন পারবো না বলে দেবো যে আমি হবে না। তো আমার মনে হয়েছিল যে আমি ম্যাচটা পারবো এবং আমি ভালো খেলতে পারবো, তো আমরা চেষ্টা করি। মোহনবাগানের অবভিয়াসলি মোহনবাগান 14 বছর খেলেছে, একটা ইমোশনাল জায়গা তো থাকেই মোহনবাগান এগেইনস্টে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা এক্সাইটমেন্ট মুভমেন্ট ছিল যে মোহনবাগান এগেইনস্টে ম্যাচ খেলবো, এটাই আর কি। ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।